ফাইনালি এই সাকসেসফুল। সফলতা একদিনের না, উফ, দীর্ঘদিনের একটু একটু করে তিল তিল করে গড়ে ওঠা সফলতা। আমার তো খুশিতে আনন্দে অশ্রু চলে আসছে। তো এখানে একটা বাটি দেখছেন, এই বাটিতে একটি সাবান থাকতো। ওই সাবানটা কোনো দিন ঠিক এই কোণায় ফালানো থাকতো, এই কোণায় ফালানো থাকতো। ওখান থেকে আমি তুলে আবারও এই বাটিতে রেখে দিতাম। বল সাবান, বল সাবান তো সবাই চিনেন, যেটা দিয়ে কাপড় কাচা হয়। আজকে ফাইনালি আজকে ইঁদুর মামা সফল হয়েছে সাবানটি নিতে। এখন সাবানটা খুঁজতে হবে, সে আসলে কোথায় নিয়ে গিয়েছে সাবানটি। এখন চলেন যাই খুঁজি কোথায় গিয়েছে সাবানটি। তো এটাই আসলে, পরিশ্রম কখনো বিফলে যায় না। সে কাজ করছিল অনেক দিন থেকেই, সাবানটি নিতে সাকসেসফুল হতে পারছিল না। ফাইনালি সকালেই দেখলাম সাবানটি নাই, এবং আগে যেহেতু বিভিন্ন জায়গায় সাবানটি খুঁজে পেতাম, পড়া থাকতো, তো ইঁদুর মামার কামড়ের যে দাগ, সেই দাগটি সাবানে এখনো আছে। সো লেটস গো, চলেন আমরা একটু খুঁজি সাবানটা আসলে কোথায় কোথায় পড়ছে। অবশ্যই মনে নিচেই ফালানো আছে। দরজার এই কর্নার থেকেই দেখি, এই তো পেয়েছি সাবানটি। ইঁদুর মামা হয়তো খুব বেশি দূর টেনে নিয়ে যেতে পারেনি, হাঁপিয়ে গিয়েছিল হয়তো, বা কষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, একটা লাঠির সাহায্যে আমি কাছে নিয়ে আসলাম। আর খুবই ময়লা ছিল সাবানটিতে, এখন এই ময়লাগুলি আমার পরিষ্কার করতে হবে। খুঁজে পেলাম, ওটা নিচেই ছিল, ময়লা লেগে গিয়েছে। খুব বেশি পেইন নিতে হয়নি আমার। কি অবস্থা করছে দেখেন, দেখা যায় কি? আর ময়লা লাগছে, এটা এখন ভালোভাবে, সাবানটি এখন ভালোভাবে ধুতে হবে, তারপর রাখতে হবে, এবং ওখানে রাখা যাবে না। তো আসলেই ইঁদুর মামা সাকসেসফুল, তার দীর্ঘদিনের পরিশ্রমে আজকে সে ফাইনালি সাবানটি তার গন্তব্যে হয়তো নিয়ে যাচ্ছিল, কিন্তু হয়তো কষ্ট হয়ে গিয়েছিল, এজন্য ওখানে ফেলে দিয়েছে। তো আমি আবারও রেখে দিলাম জায়গাটা জায়গায়। আর সাবানটা তো একদম পাতলা হয় নাই, এটা আমাদের কাজে লাগবে। সো নেভার গিভ আপ, কখনোই হার মানা যাবে না। যে কোনো কাজ আসলে এভাবেই করতে হয়। একটা প্রাণী যদি বুঝতে পারে, মানে একটা প্রাণী যদি বারবার একটি কাজ করতে পারে যতক্ষণ না পর্যন্ত সে সফলতা লাভ করে, তাহলে আমরা কেন বুঝবো না, তাই না? সো আজকের ব্লগটি ছিল এ পর্যন্ত, অনেক মজার। অ্যান্ড সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। এখন একটু রান্নাঘরে আসলাম, কিচেনে আসছি। আজকেও ভর্তা খাবো, প্রতিদিন কিছু না কিছু ভর্তা আমি করি। আজকে কি ভর্তা করবো আর কি, এটা একটু দেখাই। কচুর মুখির ভর্তাটা করা হবে শুকনা মরিচ দিয়ে, ইয়াম্মি। আমার অন্য কোনো তরকারি লাগেই না যদি কিনা ভর্তা থাকে কোনো। হ্যাঁ, সফল হতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের ইঁদুর মামার মতো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।